আমরা এক্সেল 2007-এ পিএমটি গোলসিক এবং সিনারিও ম্যানেজার কোথায় পাবো এবং কিভাবে কাজ করব সেটি আমরা এই অধ্যায়ে দেখব। দেখুন, আমি পিএমটি এক ফর্মুলা দিয়ে একটি রেজাল্ট বের করেছি যথারীতি। এখন আপনি এটির গোলসিক বের করবেন অথবা সিনারিওর মাধ্যমে বিভিন্ন কন্ডিশন থেকে এর পেমেন্টস বের করবেন বা টোটাল পেমেন্টটা বের করবেন। তো সেটি কীভাবে পাবেন? দেখুন, এখানে কিন্তু টুলস মেনু নেই এবং যেটা ছিল 97-এ টুলস মেনুতে গোলসিক এবং সিনারিও ম্যানেজার, এবং এখানে আমরা ফর্মুলা মেনু, ডাটা মেনু, এটি আমরা দেখুন এখানে যদি ডাটা মেনুতে যাই আমরা দেখব যে এখানে গোলসিক বা সিনারিও অথবা ডাটা টেবিল কোনোটাই আমি দেখতে পাচ্ছি না। ফর্মুলা মেনুতেও আপনি খুঁজে পাবেন না। তো এখন কথা হচ্ছে, তাহলে আমি এটা কিভাবে কাজ করব যদি আমি অফিস 2007 ইউজার হই? তো এটি আমরা এর আগেও আপনাদের একটু দেখিয়েছিলাম। দেখুন, আমরা এই যে সমস্ত ইম্পর্টেন্ট কমান্ড আমাদের এই সমস্ত মেনুর মধ্যে ইনক্লুডেড না থাকবে, তো আমরা এটি সহজেই নিয়ে আসতে পারবো আমাদের উপরে যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে সেখান থেকে। দেখুন, এখানে এই টুলবারে আমরা ঠিক এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা মোর কমান্ডসে ক্লিক করব এবং আমরা দেখব যে কোথায় আসলে অ্যাকচুয়ালি কমান্ডটি রয়েছে। এটি মূলত দেখুন আমরা পাবো ডাটা ট্যাবে, যদিও বাই ডিফল্ট কিন্তু ডাটা ট্যাবে আমরা খুঁজেছি যেটি ছিল না। তো আমরা এই ডাটা ট্যাবে ক্লিক করলে দেখুন এখানে বিভিন্ন কমান্ড আমরা দেখতে পাচ্ছি। আমরা অলরেডি ডাটা টেবিল এটি পেয়েছি। এই হচ্ছে ডাটা টেবিল সুদাসল বের করার জন্য। তো আমরা ডাটা টেবিল সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করব এবং যেটা আমাদের এখানে এসে ইনক্লুড হলো। এরপর আমরা নিচের দিকে চলে যাব এবং এখান থেকে দেখুন গোলসিক, এটাও আমরা নিয়ে আসতে পারবো। অ্যাড এবং সিনারিও ম্যানেজার, ঠিক এখানে দেখুন এখানেও রয়েছে সিনারিও ম্যানেজার। মোট কথা আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ কমান্ড আমরা বাই ডিফল্ট পাবো না, আমরা একটু জাস্ট এই কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমরা এটি ইনক্লুড করে নিয়ে আসবো। দেন ওকে বাটনে ক্লিক। আমরা লক্ষ্য করুন যে উপরের আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটি বাটন ধরে সিনারিও ম্যানেজার, গোলসিক এবং এটি হচ্ছে ডাটা টেবিল। এবং আমরা যথারীতি আমরা এখন যদি সিনারি ম্যানেজারে কাজ করতে চাই, আমরা কার্সর এখানে রেখে আমরা সিনারি ম্যানেজারে ক্লিক করব। ফলে আমাদের সামনে অলরেডি চলে এসছে। এখান থেকে আমরা আগের মতোই অ্যাড বাটনে ক্লিক করে আমরা সিনারিতে যেভাবে কাজ করেছি এখন ঠিক সেম ডায়ালগ বক্স এবং সেম কমান্ডই আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক একইভাবে আমরা যদি ডাটা টেবিলে কাজ করতে চাই তাহলে আমাদের এখানে ডাটা টেবিলের ফর্মুলা এখানে লিখতে হবে। দেন আমরা আমাদের ডাটা টেবিল যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করলে আমাদের অলরেডি ডাটা টেবিলের সেল চলে আসবে। আগের মতোই আমরা জাস্ট সেখানে আমাদের সেলে ফর্মুলা দিয়ে আমরা আমাদের আউটপুট বের করতে পারবো। একইভাবে আমরা গোলসিকের কমান্ডেও কাজ করতে চাইলেও আমরা গোলসিক এখান থেকে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে।